দূরপ্রবাসে ব্যস্ত জীবনের মাঝেও যখন নিজের দেশের খাবারের গন্ধ মনে পড়ে যায়, তখন মনটা একটু হলেও বাংলাদেশে ফিরে যায়। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম দেশি স্বাদের মজাদার রুই মাছ ভুনা। কম উপকরণে সহজভাবে আর ঘরোয়া স্টাইলে প্রবাসে বসেই বানিয়ে ফেলবো অসাধারণ এই রেসিপি। তাহলে চলুন শুরু করি আজকের প্রবাসের রান্নাঘরের স্পেশাল রেসিপি রুই মাছ ভুনা। রান্নাটা শুরু করার আগে আমরা প্রথমে রান্নার উপকরণগুলো রেডি করে নিব এক এক করে। মশলার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টা ছোট ছোট টুকরা আদা, রসুন নিয়েছি 6 থেকে 7 কোয়া, একটা আস্ত টমেটো নিয়েছি, খোসাটা পুরোপুরি আমরা ছিলে নিয়েছি এবং কাঁচামরিচ নিয়েছি 15 থেকে 17টা। আমরা এবার আদা, রসুন এবং কাঁচামরিচটা ভালোভাবে বেটে নিব। আপনারা চাইলে এটা ব্লেন্ড করেও নিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব বেটে নেওয়ার জন্য। কারণ আপনি যত ভালোভাবে রান্নাটা করেন না কেন, যদি মশলাটা ব্লেন্ড করে নেন, বেটে নিয়ে রান্না করলে যে স্বাদটা হবে, ব্লেন্ড করলে কখনোই ওই স্বাদটা আসবে না। এই জন্য সবসময় চেষ্টা করবেন মশলাটা বেটে নেওয়ার জন্য। আমরা কাঁচামরিচ এবং আদা রসুন সবগুলো আলাদা আলাদা করে বেটে নিয়েছি। এবার মাছটাকে আমরা ম্যারিনেট করে নিব। তার জন্য প্রথমে দিয়ে দিব লবণ, এবার দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়ার পরে আমরা দিয়ে দেব কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, দিয়ে মাছটার সাথে আমরা ভালোভাবে মাখাই নিব। একটা একটা করে প্রত্যেকটা মাছে আমরা মশলাটা ভালোভাবে মাখাই নিয়ে ম্যারিনেট করে নিব। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমরা মাছটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চলুন শুরু করা যাক রান্না। প্রথমে আমরা একটা প্যানের ভিতরে নিয়ে নিব তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিব ম্যারিনেট করে রাখা রুই মাছের পিসগুলো এক এক করে। মাছটা ভাজার সময় আমরা চুলার জালটা মিডিয়াম হিটে রাখবো এবং মাছগুলো দুই পাশে উল্টে উল্টে কড়া করে লাল লাল করে ভেজে নিব। মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমরা মাছটা উল্টে দিব। প্রত্যেকটা মাছ উল্টে দিয়ে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাশে কিন্তু লাল লাল হয়ে গেছে। আমরা এইভাবে লাল করে কড়া করে মাছটা ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা তেল থেকে উঠায় নেব। মাছ ভাজা এই তেলের ভিতরেই আমরা রান্নাটা করব। প্রথমে আমরা তেলের ভিতরে দিয়ে দেব কিছু আস্ত জিরা, এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা একটু ভেজে ব্রাউন কালার রং করে নেব। পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো একটা টমেটো স্লাইস করে। টমেটোটা কিন্তু আমরা খোসাটা ছিলে নিয়েছি, তাহলে গ্রেভিটা সুন্দর হবে। এবার দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব কাঁচামরিচ যেটা আমরা বেটে রেখেছিলাম আগে থেকেই, দিয়ে মশলাটা আমরা ভালো মতো কষায় নিব। মশলাটা আমরা ভাজবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে একটা সুন্দর একটা মিষ্টি স্মেল আসা শুরু হয়, ততক্ষণ আমরা মশলাটাকে কষাবো। এবার দিয়ে দিব লবণ পরিমাণ মতো, দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 টেবিল স্পুন পরিমাণ, দিয়ে দিব জিরার গুঁড়া 1 টেবিল স্পুন পরিমাণ, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল স্পুন পরিমাণ, দিব কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1 টেবিল স্পুন পরিমাণ, দিয়ে মশলাটা আমরা ভালোভাবে কষায় নিব। মশলাটা এবার আমরা লো হিটে খুব ভালোভাবে কষায় নিব। মশলাটা কষানোর সময় আমরা কোনো এক্সট্রা পানি দিচ্ছি না, কারণ আমরা শুরুতে একটা টমেটো দিয়েছিলাম। টমেটোর থেকে কিন্তু পানিটা বের হয়ে আসবে, সেটা দিয়ে আমাদের মশলাটা কষানো হয়ে যাবে। আর আপনারা যদি গ্রেভির জন্য টমেটো ইউজ না করেন, তাহলে কিন্তু অবশ্যই পানি দিবেন, নাহলে কিন্তু গুঁড়া মশলাটা পুড়ে যাবে। এবার আমরা দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমরা গ্রেভির জন্য পানি দিয়ে দিলাম। এই পানিটা দেওয়ার পর আমরা 5 মিনিট রান্না করে নিব। পানিটা এরকম টকবক করে যখন ফুটতে শুরু করবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছ। এবার আমরা এক এক করে ভেজে রাখা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে আমরা ঢেকে দিয়ে 5 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিব, তাহলে আমাদের রান্নাটা হয়ে যাবে। মাছটা দিয়ে আমরা একটু নেড়ে দিলাম, এবার ঢেকে দিয়ে রান্না করে নিব। 5 মিনিট ঢেকে দিয়ে রান্না করার পরে দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু ঘন হয়ে আসছে। আমরা যে পানিটা দিয়েছিলাম, পানিটা কিন্তু শুকায় আসতে শুরু করছে। প্রবাসে থাকলেও দেশের স্বাদ ভুলে থাকা যায় না। আজকের এই রুই মাছ রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্রবাসের রান্নাঘর থেকে নতুন নতুন দেশি রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এই সময় কিন্তু আমরা আর ঢেকে দিব না, লো হিটে রান্না করব এবং একটু পর পর মাছের নিচটা একটু নেড়ে দিব এইভাবে, যাতে পাতিলের নিচে মশলাটা লেগে না যায়। আমরা অফ ক্যামেরায় আরও 4-5 মিনিট মাছটা রান্না করে নিয়েছি। মশলার থেকে তেলটা কিন্তু পুরোপুরি বের হয়ে আসছে এবং গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর ঘন একটা গ্রেভি হয়েছে।
সো আমাদের পারফেক্ট রুই মাছ ভুনা রেডি। সো আমাদের দারুণ স্বাদের রুই মাছ ভুনা রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সাথে রুই মাছ ভুনা, সাথে আছে গ্রিন সালাদ। রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অসাধারণ টেস্ট হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।